যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৮৭০ মার্কিন ডলার সামরিক সহায়তা পেয়েছে ইসরায়েল। আসসালামু আলাইকুম, সকলকে আজকের সংবাদে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব সংবাদের শিরোনাম, এরপরে বিস্তারিত। হাতে থাকা সর্বশেষ আপডেট। যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে হামলা চালিয়েছে লেবাননে, বারবার কেঁপে উঠছে বরুদ। এরপরে জানিয়ে দিব লেবানন ইসরায়েল সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতি আহ্বান করেছে। এরপরে জানিয়ে দিব নাহিদ ইসলাম শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ আন্দোলনে অনুপ্রেরণা যোগাবে। এরপরে জানিয়ে দিব পারস্পরিক সহযোগিতা আরো গভীরতা করতে চান আগ্রহী যুক্তরাষ্ট্র। এতক্ষণ পর্যন্ত শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্র ইসরায়েল ও লেবাননের সীমান্তে ২১ দিনের যে যুদ্ধবিরতি জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুধু তাই নয়, লেবাননের সম্পূর্ণ শক্তি দিয়ে তার বাহিনীকে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশনা পরপরে দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বরুতে দফা দফা বিমান হামলা করেছে ইসরায়েলের বাহিনী। বরুতে হিজবুল্লাহ এক কমান্ডোকে লক্ষ্য করে এসব হামলা করে। গতকাল সোমবার থেকে লেবাননে চালানো এই হামলায় এ পর্যন্ত প্রায় ৬০০ জন নিহত হয়েছে। সেখান থেকে ৯০,০০০ মানুষ প্রাণ বাঁচাতে রাজধানী বরুত সহ দেশটির বিভিন্ন স্থানে সরে যায়। তাদের জন্য ৫০০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এদিকে লেবানন ও ইসরায়েলের বাহিনী স্থল অভিযান শুরু করলে সেখানে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দিবে বলে সেখানে সতর্ক করে দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ। ইসরায়েল ও লেবাননের সীমান্তে অবিলম্বনে ২১ দিনের যুদ্ধবিরতি জানিয়েছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অন্য বেশ কয়েকটি দেশ। পাশাপাশি ফিলিস্তিনি ছিটমহল গাজা ও যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়েছেন তারা। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠকে ব্যাপক আলোচনার পর জানায় প্রভাবশালী ৭টি দেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনে একজন কর্মকর্তা জানান, ইসরায়েল ও লেবাননের সীমানায় নির্ধারিত বুলান বরাবর এই যুদ্ধবিরতি প্রযোজ্য হবে আর সংঘাতের সম্ভাবনা কূটনীতিক সমাধানের জন্য পক্ষগুলো আলোচনার সুযোগ করে দিবে। এদিকে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রদের এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে ক্ষেপে উঠেছে সারা বিশ্বের সম্প্রদায়। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, ইরাক, ইরান ও মিশর, তিউনিসিয়া সহ বিভিন্ন দেশে ফিলিস্তিন ও লেবাননের জাতীয় পতাকা হাতে নিয়ে হাজার হাজার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। তারা নেতানিয়াহুকে দানবের সঙ্গে তুলনা করে ইসরায়েলের হাত থেকে দেশ দুইটিকে বাঁচাতে বিশ্ব নেতাদের প্রতি আশঙ্কা জানান। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধ সম্পর্কে। এখন জানিয়ে দিব নাহিদ ইসলাম শহীদদের আত্মত্যাগ ও ভবিষ্যৎ আন্দোলনে অনুপ্রেরণা কি যোগাবে সে বিষয়ে এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ও ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে। তাদের স্মৃতি ধরে রাখতে হবে, তাদের মর্যাদা দিতে হবে। শত বছর পরে যেন এই বিপ্লবী বীরদের কথা স্মরণ করে সমাজে বিপ্লবী অনুপ্রেরণা পায়। গতকাল বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সাফওয়ান আখতার সদস্য পরিবারের সদস্যরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।